হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমার ভিলেজ ডায়েট চার্ট উজ্জেকে স্টাইলের চতুর্থ দিন। আসলে এই কথাটা বলার কারণ হলো আমার ডায়েট চার্টটা হলো সাধারণ মানুষের জন্য, মানে গ্রামের সাধারণ মানুষের জন্য, যারা ডায়াবেটিস, হাই প্রেশার এবং থাইরয়েড নানা ধরনের অসুস্থতায় ভুগতেছেন তাদের জন্য এই ডায়েট চার্টটা তৈরি করা। এমনকি ওজন বৃদ্ধির জন্য এই ডায়েট চার্ট, ওজন বৃদ্ধি হয়েছে যাদের, তারা এই ডায়েট চার্ট অনুসরণ করলে আমার মতে অবশ্যই তাদের ওজন কমে যাবে ইনশাল্লাহ। আমার বডির ডায়েট চার্টের আজকে এটা চতুর্থ দিন। ও সকালবেলা হাঁটতে গিয়েছিল, হাঁটার পর ওকে সকাল 7টার দিকে আমি দিয়েছিলাম লেবু পানি, মানে কুসুম কুসুম গরম পানির মধ্যে লেবু পানি দিয়ে দিয়েছিলাম। আর সকাল 10টার দিক দিয়েছিলাম ডিম সিদ্ধ, শসা আর বাদাম। এরপর আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু অলরেডি কাটা বাছা ধোয়া সব হয়ে গিয়েছে। এখন আমি চুলে কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি আজকে কি রান্না করতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রতিদিনই তোমাদের সঙ্গে রান্না শেয়ার করা হয়, আজকেও সেটা করতেছি কারণ যাতে তোমাদের সুবিধা হয় কিভাবে রান্না করে কিভাবে খাবেন, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমি এখানে মুরগির মাংস কষিয়ে নেব। আমি প্রথমে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি বাটা মশলা, জিরা আর বড় এলাচ, ছোটো এলাচ এগুলো বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প কিছু মাংস রেখেছি, সেটা দিয়ে দেব। আসলে এই ডায়েট চার্টে গরুর মাংস কিংবা খাসির মাংস খাওয়া যায় না, আর খেলেও 1-2 পিস খেতে হয়। এখানে মুরগির মাংসটাই বেটার, কিন্তু আমরা তো আর গ্রামের মানুষ অত টাকা দিয়ে প্রতিদিন দেশি মুরগি কেনা সম্ভব নয়, তাই এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। যেহেতু এটা গ্রামের সাধারণ মানুষের জন্য, তাদের সামর্থ্য অনুযায়ী তারা ডায়েটটা করে নেবে। এখানে আমি কিছু সবজি নিয়েছি, তার মধ্যে হলো লাউ আর কাঁচা পেঁপে, ঢেঁড়স। এখানে নিয়েছি পুঁই শাক, আমার বাড়ির পুঁই শাক, শসা। এই সবজিগুলো দিয়ে আমি কিন্তু একটা খিচুড়ি রান্না করব। আসলে প্রতিদিন এই সবজি খেতে খেতে কেমন যেন বোরিং হয়ে গেছে আমার পর। ও বলতেছে প্রতিদিন সবজি খেতে ভালো লাগে না, তাই আমি ওর জন্য সবগুলো সবজি একখানে করে আমি একটা খিচুড়ি রান্না করতেছি। এখানে চাউল কিংবা ডাল কিছুই অ্যাড করা যাবে না। আমার এই ডায়েট চার্টে কিন্তু কোনো ডাল খাওয়া যাবে না, মানে শস্য জাতীয় দানাদার কোনো খাবারই এখানে খাওয়া যাবে না। তাই আমি এখানে চাউল ডাল না দিয়েই খিচুড়ি রান্না করতেছি। এখানে সব ধরনের সবজি দিয়ে রান্না করতেছি বলে আমি এর নাম দিয়েছি খিচুড়ি। আমি যখন ডায়েট করতাম তখন এভাবেই খিচুড়ি রান্না করে খেতাম। এখানে এই যে আমার বাবুর জন্য একটু সবজি খিচুড়ি রান্না করেছি, 2 বাবুর জন্য। আর এখানে আমাদের জন্য এই সবজি খিচুড়িটা রান্না করেছি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যাবে না। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করে যাবে। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।